প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন মাদের জায়গায় ভুল টানলে তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আজ মাত্র কয়েক মিনিটে আমরা শিখব মাদ্দে মুত্তাসিল একদম সহজভাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাজবিদের গুরুত্বপূর্ণ একটি নিয়ম হলো মাদ্দে মুত্তাসিল। যারা কোরআন সুন্দরভাবে পড়তে চান তাদের জন্য এই নিয়ম জানা খুব জরুরি। চলুন সহজভাবে বুঝে নিই। মাদ্দে মুত্তাসিল আসলে কি? মাদ্দে মুত্তাসিল হলো যখন মাদের হরফ আলিফ, ওয়াও, ইয়া এর পরে একই শব্দের মধ্যে হামজা আসে। যেমন এই যে দেখেন হামজা আসে, তখন তাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। খেয়াল করুন, মনে রাখতে হবে একই শব্দে মাদ প্লাস হামজা সমান সমান মাদ্দে মুত্তাসিল। এই যে দেখুন একই শব্দের মধ্যে মাশা আল্লাহ, এই যে একই শব্দের মধ্যে মাদের হরফ প্লাস হামজা সমান সমান কি? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল চেনার একটি চমৎকার উপায় হলো মাদের হরফ ৩ টি আলিফ, ওয়াও, ইয়া। এই যে দেখুন শিনের পাশেই আলিফ আছে। আলিফ, ওয়াও, ইয়া। এই ৩ টি হরফের বামে যদি হামজা আসে তাহলে এটাকে বলে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। এই ৩ টির পর যদি একই শব্দে হামজা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল হবে। কতটুকু টানতে হবে? টানতে হবে ৪ আলিফ। যেমন মাশা আল্লাহু ৪ আলিফ টানতে হবে। সহজভাবে স্বাভাবিক মাদের চেয়ে বেশি টান হবে। এটাই হচ্ছে মাদ্দে মুত্তাসিল। চলুন এবার আমরা কিছু উদাহরণ দেখি এবং আমার সাথে পড়ার চেষ্টা করুন। এখানে দেখুন মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর সা, ৪ আলিফ টানতে হবে। সা ৪ আলিফ টানতে হবে। ঠিক আছে? তারপরে কি আছে? হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ পেশ আল্লাহু। তারপরে কি আছে? জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। তারপরে কি আছে? হামজা পেশ উ, লাম খাড়া জবর লা, উলা, হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা। সিন পেশ সু, হামজা লাম জবর আল, সু আল, হাজের হই, সিন আলিফ জবর সা, হাইসা বাজের বি, হিসাবি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই যে সব শব্দের মধ্যে মাদের হরফের পরেই কিন্তু হামজা আসছে। এজন্য মাদ্দে মুত্তাসিল। তারপরে আছে এই যে দেখেন এই শব্দ মাদের হরফের পরে হামজা আসছে। মাদের হরফ কোনটি? আলিফ। এজন্য মাদ্দে মুত্তাসিল। তারপরে এখানে লক্ষ্য করুন মাদের হরফ এই যে ওয়াও, মাদ্দে মুত্তাসিল। এখানে দেখেন মাদের হরফ ওয়াও, ওয়াও এর পরে হামজা আসছে। এজন্য কিন্তু মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল মনে রাখার সহজ একটা ট্রিক্স আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাদের হরফের উপরে আলিফ, ওয়াও, ইয়া এই ৩ টা হরফের উপরে যদি এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা আসে তাহলে এই চিহ্ন দেখেই আমরা বুঝবো যে এটা মাদ্দে মুত্তাসিল। মনে রাখার সহজ ট্রিক্স এটা। এক কথায় হামজা এলে মাদ্দে মুত্তাসিল। আমার সাথে বলুন, এক কথায় মদের হরফের পরে হামজা এলে মাদ্দে মুত্তাসিল। প্রিয় বন্ধু, এখন আপনারা সবাই আমার সাথে একটু প্র্যাকটিস করুন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনারা মাদ্দে মুত্তাসিল সম্পর্কে পুরোপুরি একটা আইডিয়া পেয়ে যাবেন। এখানে কি আছে? মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর সা, একদম ৪ আলিফ টানতে হবে। ঠিক আছে? মাশা, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ পেশ আল্লাহু। ঠিক আছে? একদম সহজভাবে। তারপরে কি আছে? জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। আমার সাথে পড়ুন। হামজা পেশ উ, লাম খাড়া জবর লা, উলা, হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা। সিনও পেশ সু, হামজা লাম জবর আল, সু আল, হাজের হি, সিন আলিফ জবর সা, হাইসা বাজের বি, সু আল হিসাবি। এই যে আমার সাথে যে ক্লাসটা আপনারা করলেন, এই শব্দের মধ্যে যে টানটা আছে, এই টানটা ঠিক আছে কিনা এটা একটু খেয়াল করুন। মাদ্দে মুত্তাসিল পড়ার ক্ষেত্রে সাধারণ যে ভুলগুলো মানুষ করে থাকে, কম টানে। কিভাবে? মাশা আল্লাহু কম টানে, ঠিক আছে? একেবারেই টানে না। যেমন মাশা আল্লাহু একেবারে টানে না, ঠিক আছে? স্বাভাবিক মাদের মতো টানে। যেমন মাশা আল্লাহু, ঠিক আছে? এইভাবে এই ৩ টা ভুল কমান করে থাকে মানুষ। তাই মনে রাখবেন এখানে ভালো করে লম্বা টান দিতে হবে। মনে রাখাটা খুবই জরুরি। লম্বা টান দিতে হবে। তো প্রিয় দর্শক, আজ আমরা এই পর্যন্ত শিখলাম মাদ্দে মুত্তাসিল কি, কতটুকু টানতে হবে এবং উদাহরণ
কীরকম হবে সেটা আমরা পরিষ্কারভাবে এই ভিডিওটি ধারণা পেয়ে গেছি ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করবেন এবং কমেন্টে লিখবেন যে আমরা শিখেছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি। আবার আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।